আসসালামু আলাইকুম। আমরা যারা বেড়াতে যে ভিডিও করি, ছবি তুলি, সুন্দর সুন্দর জায়গা বেড়াতে যাই, দৃশ্য ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে অনেক সময় অনেক জায়গায় ঘুরতে যাই, বেড়াতে যাই। তো সেখানে আমরা ভিডিও করি, ছবি তুলি। সেই ভিডিওগুলো এডিটিং করে তাতে টেক্সট ইফেক্ট বা অ্যানিমেশন অন্যান্য ইফেক্ট দিয়ে ভালোভাবে উপস্থাপন করা বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা, এই ধরনের কাজ অনেকেই পারি না। আবার না পারারও কারণ আছে, ভিডিও এডিটিং একেবারে সহজ কাজ নয়। তো তাতে কিছু অংশ বাদ দেওয়া, কোনো একটা দৃশ্য বাদ দেবেন আপনার ভিডিও থেকে, এই কাজগুলো বেশ কমপ্লিকেটেড। তো এইসব কাজ করে একটা ভিডিওকে ভালোভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা অনেকেই ঝামেলার কারণে করতে চান না। কিন্তু অনেক সফটওয়্যার আছে এই সমস্ত কাজ করার জন্য। তার ভিতর আমি যেটা দেখেছি বেস্ট হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে, ক্লিপচ্যাম্প। এটা বিগিনার্স বা প্রফেশন লেভেলে এটা কাজ করা যায়। এটা সম্পূর্ণ ফ্রি, মাইক্রোসফটের একটি প্রোডাক্ট। তো এই সফটওয়্যার দিয়ে আপনার খুবই সহজে আপনারা ভিডিও এডিটিং করে আপনাদের মনের মতো করে সাজাতে পারবেন। তো সেজন্য আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে আপনার ক্লিপচ্যাম্পটি ইনস্টল করা থাকতে হবে। ক্লিপচ্যাম্প ইনস্টল করার জন্য যে প্রক্রিয়া সেটা একটু দেখা যাক। আমরা ক্লিপচ্যাম্প লিখে সার্চ করলাম। সার্চ করে দেখেন এই যে ওয়েবসাইটটা আসছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখেন ট্রাই ফর ফ্রি। আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারেন। তো আমি এখানে করি। ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসে। এখানে বলছে যে আপনাকে সাইন ইন করতে। তো আমি গুগল দিয়ে সাইন ইন করি। সাইন ইন করে এই যে গুগল অ্যাকাউন্টটা আছে এটা আমি ব্যবহার করব। তো এইটা আমি ক্লিক করলাম, কন্টিনিউ। এই ইন্টারফেস আসার পরে এখানে দেখেন এই যে নিচে বাম পাশে লেখা আছে ইনস্টল ডেস্কটপ অ্যাপ। এইখানে ক্লিক করলেই এটা ইনস্টল হবে। আপনারা সব ইনস্টল করে নিতে পারবেন আমি আশা করি। আর এই ইনস্টল প্রক্রিয়া দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক লং ভিডিও হয়ে যাবে। তো এই পর্যন্ত আসাটাই আসল। এখান থেকে ইনস্টল করাটা তো সহজই, আশা করি আপনারা সবাই পারবেন। তো আমার এখানে ইনস্টল করা আছে বিধায় আমি আর এখানে ক্লিক করলে আমাকে ওই ফিচার দিবে না। আমাকে দেখেন ওপেন মাইক্রোসফট স্টোর বলছে, এখানে ওপেন করলে আমার ওই সফটওয়্যারটাই ওপেন হবে। তো ওকে, আপনারা এইভাবে ইনস্টল করবেন, তারপরে এটা ওপেন করবেন। তো আমি কেটে দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমি ক্লিপচ্যাম্পটা ওপেন করি, দেখুন ওপেন হচ্ছে। ওপেন হয়ে গেল। এখানে আসার পর দেখেন ক্রিয়েট এ নিউ ভিডিও উইথ এআই। এটার দরকার নেই, আমরা ক্রিয়েট এ নিউ ভিডিও। আবার আপনি যে আগে যদি কোনো কাজ করে থাকেন সেই কাজগুলো এখানে হিস্টোরি আকারে থেকে যায়। তো এটা আমরা ক্রিয়েট নিউ ভিডিওতে ক্লিক করব। ক্লিক করলাম। এখানে আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি। এটা ক্রিয়েট নিউ ভিডিওতে ক্লিক করার পরে দেখেন এখানে যে ইন্টারফেসটা আসলে, এখানে আছে ইওর মিডিয়া রেকর্ড অ্যান্ড ক্রিয়েট, অর্থাৎ এটাকে স্ক্রিন রেকর্ড করা যায়, কন্টেন্ট লাইব্রেরি, টেমপ্লেট, টেক্সট, ট্রান্সলেশন ইত্যাদি ইত্যাদি। তো ইম্পোর্ট মিডিয়া, অর্থাৎ এই ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করে আপনার এইটা হচ্ছে আপনার প্রিভিউ দেখার জন্য এই জায়গাটা। আর এখানে ইম্পোর্ট করে আনতে হবে। তো ইম্পোর্ট করে আনার জন্য ইম্পোর্ট করে কি আনতে হবে, আপনার ভিডিওটা, যে ভিডিওটা আপনি এডিট করবেন সেই ভিডিওটা ইম্পোর্ট করে আনার জন্য এখানে ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করলাম। এখানে যে ভিডিওটা আছে সেটা আমি নিয়ে আসবো। আমি এই ভিডিওটা নেব। তো এই ভিডিওটা রেখে আমি ওপেন করলাম, এই ভিডিওটা চলে আসলো। এবার এই ভিডিওটা আমি নিয়ে আসবো আমার টাইম লাইনে। এখানে ড্র্যাগ করেও আনা যায়, ড্র্যাগ করে ধরে এনে ছেড়ে দিলেও হবে, অথবা আপনি এই প্লাস আইকনে এখানে ক্লিক করলেও হবে। এখানে আসার পরে দেখেন এটা এবার
এই এলাকায় আপনার এই জায়গাটাতে প্রিভিউ দেখা যায়। এবার এটাকে কি করতে হবে, আপনি এটাকে প্লে করে করে দেখতে পারবেন। প্লে করলে আপনার প্লে হয়ে আস্তে আস্তে প্লে হবে। আবার আপনি যদি টেনে দিতে চান, এখানে মাউস ধরে টেনে নিয়ে আসবেন। আবার এখানে ক্লিক করলে 5 সেকেন্ড করে সামনে এগোবে, পিছনে যাবে, এই সিস্টেম। আচ্ছা, আবার এটাকে আপনি মনে করেন যে এখানে কিছু অংশ আপনি বাদ দিতে চাবেন। সাপোজ আপনি এই পর্যন্ত রেখে এখান থেকে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড যে কোনো হতে পারে, যতটুকু দরকার অতটুকু আপনি বাদ দিবেন। তার জন্য কি করতে হবে, এখানে রেখে এটার উপর একটা ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি যেখান থেকে বাদ দিবেন এই কার্সরটা, এটা অর্থাৎ এই অ্যারোটা এখানে এনে সেখানে রেখে এটার উপর ক্লিক করার পরে আপনি এই যে কেসি আইকন দেখছেন, এর কাট বা স্প্লিট, এখানে ক্লিক করবেন। দেখেন এখন ভিডিওটা আলাদা হয়ে গেছে, ভিডিওটা আলাদা হয়ে গেছে। এবার আপনি যতটুকু দরকার আপনি প্লে করে আস্তে আস্তেও দেখতে পারেন, বা আপনি টেনে নিয়েও দেখতে পারেন, বা আস্তে আস্তে টেনে 5 সেকেন্ড করে দেখতে পারেন, যেভাবে খুশি দেখে। ধরুন আপনার এই পর্যন্ত আপনি রাখবেন, এই পাশে রাখবেন, আর এই মাঝখানে এটা কেটে দিবেন। তাহলে এখানে রাখার পরে এখানে একটা ক্লিক করে এইভাবে সিলেক্ট করার পরে আবার এই কেচিতে ক্লিক করবেন। দেখেন এবার আলাদা হয়ে গেছে, 3 টুকরা হয়ে গেছে, এই ভিডিওটা 3 টুকরা হয়ে গেছে। এখন আপনি যদি এইটা ডিলিট করতে চান, তাহলে এখানে কার্সার রেখে মাউসের ডাইন সাইড ক্লিক করেন, ক্লিক করে এই ডিলিট বাটনে ক্লিক করেন, বাস ডিলিট হয়ে গেল। আবার ভুলবশত যদি কোনো ডিলিট হয়ে যায়, আপনি কন্ট্রোল জেড দিলে আবার ফিরে আসবে। তো এটা ডিলিট করব, এই ডিলিট করলাম। এবারে মাঝখানের ফাঁকাটা, এই ডিলিট এই আইকনে ক্লিক করলে ডিলিটটা মানে গ্যাপটা ফাঁকা হয়ে ভিডিওটা মিশে যাবে। অনুরূপভাবে যদি আপনি আরো একটা ভিডিও এর পাশে জড়িয়ে দিতে চান, তাহলে সেই ভিডিওটাও অনুরূপভাবে আপলোড করে আপনি এই প্লাস আইকনে ক্লিক করলে দেখেন টাইমলাইনের উপরে আসছে। তো উপরে আসলে অসুবিধা নেই, এটাকে টেনে নিয়ে আপনি নিচে নিয়ে আসবেন, নিচে এনে এটাকে পাশাপাশি করে দিলেন। এখন 3টে ভিডিও হয়ে গেছে। এই 3টে ভিডিও একসাথে আপনার একটা ভিডিও রূপান্তর হবে। আবার এইগুলো ছোট করে বড় করে দেখার জন্য অনেক সময় ছোট বড় করে দেখার প্রয়োজন হয়, তখন এই প্লাস আইকনে চাপ দিলে বড় হবে, আবার মাইনাস আইকনে চাপ দিলে ছোট হবে। এইভাবে ছোট বড়ও করা যাবে। তো এরপরে এটা আমরা কিছু অংশ বাদ দিয়ে দেখলাম। এবার ধরুন এইটার সাউন্ড আপনি পরিবর্তন করে দিবেন। তো এখানে সাউন্ড পরিবর্তন করে দিলে এখানে ক্লিক করে তারপরে ডান বাটনে ক্লিক করলাম, দেখেন অডিও আছে, অডিওর এখানে এসে ডিটাচ অডিওতে ক্লিক করলে ওই সাউন্ডটা আলাদা হয়। দেখেন এখানে আর সাউন্ড নাই, এই সাউন্ডটা নিচে আলাদা হয়ে গেছে। এই সাউন্ডটা আপনি ডিলিট করে দিতে পারেন, অথবা এই সাউন্ডটা অন্য জায়গায় ব্যবহার করতে পারেন। তা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে এখানে ডিলিট করলাম। ঠিক এই জায়গাটাতে আমি অন্য একটা সাউন্ড নিয়ে আসবো। তার জন্য আমার ডেস্কটপে সাউন্ড আলাদাভাবে রেকর্ড করা থাকতে পারে, বা কোথাও থেকে তৈরি করা সাউন্ডও থাকতে পারে, অথবা আপনি এখান থেকে সাউন্ডও নিতে পারেন। এই যে কন্টেন্ট লাইব্রেরি, এখানে বিভিন্ন রকম সাউন্ড পাওয়া যায়, যেগুলো আপনাদের মিউজিক সাউন্ড আছে, যেগুলো আপনাকে এগুলো ফ্রি আপনি ব্যবহার করতে পারেন। সাপোজ আমি যদি এটা ব্যবহার করতে চাই, তাহলে কি করতে হবে, এটা আপনি বাজায় শুনে দেখতে পারবেন, এটা প্লে করে শুনে দেখতে পারবেন। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এই সাউন্ডটা এখানে চলে আসছে। আমি এই সাউন্ডটা এইখানে নিয়ে আসলাম। এবার এই ভিডিওটা যতটুকু, তার চেয়ে এটা তো বড় আছে, তো এটাকে ছোট করার দরকার। তো এখানে এটা রেখে আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করে আবার স্প্লিটে ক্লিক করব, ক্লিক করে দেখেন এটা আলাদা হয়ে গেছে। এবার এই অংশটা আমি ডিলিট করে দেব। বাস, যে এই ভিডিওর সাউন্ডটা আমরা রিমুভ করেছি, আবার অন্য একটা সাউন্ড এখানে অ্যাড করেছি। আপনার তৈরি করা সাউন্ড যদি আনতে চান, তাহলে এই যে মিডিয়া থেকেই
আপনি ওই ভিডিও যেভাবে আনছেন ওইভাবে অডিওটাও এনে এখানে সেট করতে পারেন। এটা সেট করার সময় উপরে নিচে ডাইনে বাঁয়ে হতে পারে, তো এটার উপর কার্সার রেখে কার্সার চেপে ধরে আপনি এটা সহজেই এদিক ওদিক করতে পারবেন। এ করার পরে এখানে কোনো অ্যানিমেশন যদি আপনি দিতে চান, তাহলে মনে করেন এখানে একটা অ্যানিমেশন দেবো, তাহলে আমি কি দেবো, ট্রান্সলেশনে যাব। ট্রান্সলেশনে গেলে দেখেন এটা সিলেক্ট করা আছে, এইটার উপরে এই অ্যানিমেশন গুলো হবে, এটার উপরে অ্যানিমেশন গুলো হবে। দেখেন এখানে অ্যানিমেশন যা আছে এগুলো হচ্ছে ফ্রি, আপনার পেইড ভার্সনে গেলে অনেক রকম দিবে, এখানে এই ধরনের অ্যানিমেশন গুলো আপনি ফ্রি পাবেন। এই ধরনের অ্যানিমেশন গুলো আপনি ফ্রি পাবেন, আপনি যেটা প্রয়োজন সেটা আপনি যদি ক্লিক করেন তাহলে ওইটা এর সাথে আপনার এই অ্যানিমেশনটা এই ভিডিওতে চলে আসবে। যেমন ধরেন এখানে আমি প্লে করি, আমার এই ভিডিওটা চলছে, তো এটার উপর এই ভিডিওটার উপর অ্যানিমেশন সেট করার জন্য মানে এই অ্যানিমেশনটা আমরা করব, এইটা ক্লিক করে এনে এখানে এই প্লাস যে আইকনটা থাকে এই সামনের পাশে এখানে এনে এটা এখানে এনে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে দেখেন প্লে করে এই দেখেন ওই প্লে করে যে অ্যানিমেশনটা চলে আসলো। তো এইভাবে প্রত্যেকটা ভিডিও আপনার পছন্দ মতো অ্যানিমেশন আপনি ফ্রি ভাবে করতে পারবেন। এরপরে অন্য সাউন্ড অ্যাড করা দেখলেন। এরপরে আসেন এটা রেকর্ডিং করার সময় মনে করেন এই রেকর্ডিংটা এর অডিও সিস্টেম কতটুকু আছে, এর অডিও ভলিউম বাড়ায় দিতে হবে, কমায় দিতে চাইলে কমায় দিতে পারবেন, বাড়ায় দিতে চাইলে বাড়াতে পারবেন। আচ্ছা, তারপরে আপনার ডিটাচ অডিও তো দেখালামই যে কিভাবে শব্দ আলাদা করা যায়। তারপরে আপনার ফ্যাড আছে, ফ্যাড আউট, ফ্যাড ইন, তারপরে আছে ইফেক্ট আছে, দেখেন বিভিন্ন রকম ইফেক্ট ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে। এর যে ইফেক্টটা আপনি সিলেক্ট করবেন ওই ইফেক্টটা ওই কালারটা ওই জাতীয় কালার আপনার ভিডিওর ইফেক্ট হিসেবে ব্যবহার হবে। আবার অ্যাডজাস্ট কালার, এখানে ক্লিক করে আপনি কালারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার মনের মতো করে, যেটা যে থাকে আর বাই ডিফল্টে যেটা থাকে এটাও ভালো। এরপর স্পিড, মনে করেন এই ভিডিওটার স্পিড আপনি বাড়ায় দেবেন। সাপোজ এখানে ক্লিক করেন স্পিড, এই ভিডিওটার স্পিড আমি বাড়াবো, তো এটা সিলেক্ট করে এই স্পিড আপনি বাড়ায় দেন। দেখেন এত বাড়ালাম, বাড়ানোর পরে এই ভিডিওটা প্লে করলে কিরকম হবে দেখেন, দ্রুত দ্রুত সব দ্রুত দেখাচ্ছে। আবার যদি আপনি ভিডিও ধীরে ধীরে করতে অর্থাৎ যে স্লো ভাবে করতে চান তাহলে আবার কি করতে হবে, এটাকে সিলেক্ট করে আপনি এই স্পিডটা কমায় দিবেন। কমায় দিলে দেখবেন আস্তে আস্তে ভিডিওটা আস্তে আস্তে প্লে হচ্ছে। তো আমি কমায় দিয়ে একটু দেখাচ্ছি, দেখেন আস্তে আস্তে প্লে হবে ভিডিওটা। এই সমস্ত ইফেক্ট ব্যবহার করা যায়, এটা খুবই আস্তে আস্তে চলছে। এই সমস্ত ইফেক্ট ব্যবহার করার জন্য ফ্রি এবং অত্যন্ত সহজ কাজ, এই সফটওয়্যারটা ব্যবহার খুবই সহজে ব্যবহার করা যায়, এই জন্য বেশি রকম পছন্দ। তো ইওর মিডিয়াতে আপনি যতগুলো ভিডিও আনবেন সবগুলো ভিডিও পাশাপাশি রেখে বা কোনো উপরে রেখে বা আপনি আপনার নিজের কোনো ছবি এখানে ভিডিওর ভিতরে অ্যাড করে দেবেন। তাহলে একটা ছবি নিয়ে আসেন, যে কোনো একটা ছবি, সাপোজ এই ছবিটাই আমি ধরি, মেসেঞ্জারের এটা আমি দিয়ে দেখাই। এটা আপলোড হওয়ার পরে এটা হচ্ছে না, এটা দিয়ে দেখাই, এটা আপলোড হয়ে গেছে। এটাকে ধরে এখানে টাইম লাইনে নিয়ে আসতে হবে অথবা প্লাস আইকনে চাপ দিতে হবে। দেখেন এটা ছোট হয়ে আছে, এটাকে এখন ধরা যাচ্ছে না, তাই না? ধরা যাচ্ছে কিন্তু এটার আরো কাজ আছে। কিভাবে কাজ আছে, এখানে যদি আপনি প্লাস আইকনে ক্লিক করেন অনেক বড় হবে, অনেক বড় হলে এটাও বড় হবে। তখন এটাকে যখন অ্যারো হয়ে যাবে, এরকম হয়ে যাবে কার্সারটা, তখন এতে ধরে টান দিলে আপনি যত দূর করতে চান, যত বড় করতে চান করতে পারবেন। এবার এখানে কার্সার রেখে আপনি এটা সিলেক্ট করে এটাকে আপনার ইচ্ছামতো জায়গায় বসাতে পারবেন, এটাকে ইচ্ছামতো ছোট করতে পারবেন। ছোট করলাম, ছোট করে এই কোণায় বসায় দিলাম।
এরকম করা যায়। এবং এই যত জায়গা জুড়ে আছে ভিডিওটা প্লে হওয়ার সময় এত জায়গা জুড়ে এইখানে এটা দেখা যাবে, ভিডিওর ভিতর দেখা যাবে। আবার এটাকে যদি আপনি একটু হালকা করে রাখতে চান তাহলে দেখেন এর একটা ট্রান্সপারেন্সি, এই ট্রান্সপারেন্সি যদি কমায় দেন অ্যাডজাস্ট কালারে এসে, তাহলে লাইট হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, ডিপ হয়ে যাচ্ছে। যত দিক দিবেন এতে এরকম হালকাভাবে রাখা যায়। এরকম ভাবে আপনার ছবি বা যে কোনো ছবি, এটা তো একটা ছবি, একটা ইমেজ, তো এটা আপনি এইভাবে করতে পারবেন। এটাকে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে এখানে ইউজ করলে ওই ছবির আশপাশে, অর্থাৎ এখান থেকে ওই ভিতরের অংশ, ভিডিওর অংশ দেখা যাবে। একটা গেল ইফেক্ট। এরপরে আছে আপনার কন্টেন্ট লাইব্রেরি। কন্টেন্ট লাইব্রেরিতে যেমন সাউন্ড পাওয়া যায় তেমনি আরো অনেক ফিচার আছে। তার ভিতরে আমি করি সাবস্ক্রাইব বাটন। এটা তো সাউন্ডের জন্য আসতেছে, ক্লিপ জ্যাম মিউজিক না, অলে ক্লিক করলাম। অলে ক্লিক করে দেখেন সাউন্ড ইফেক্ট আছে, মিউজিক বেসড, নিচে স্টিকার আছে, ব্যাকগ্রাউন্ডে কি ব্যাকগ্রাউন্ডে সব দৃশ্য দিতে পারবেন। তারপরে অন্যান্য ফ্রেম আছে, তারপর অন্যান্য ছবি আছে, এই ছবিগুলো অধিকাংশ ফ্রি। তারপরে আপনার স্টিকার, এখানে সি অল ক্লিক করে দেখেন এত স্টিকার, এগুলো ফ্রি আপনি ভিডিওতে ব্যবহার করতে পারেন। এখানে প্লাস আইকন ক্লিক করলে এটা আপনার ভিডিও চলে যাবে। এখানে রেখে এখানে ক্লিক করলাম, এই যে এটা চলে আসলো, ছোট বড় করতে পারবেন, এদিক ওদিক করতে পারবেন এটা। তারপরে আছে সাবস্ক্রাইব বাটনটা একটু দেখাতে চাচ্ছিলাম। সাবস্ক্রাইব বাটন, এই যে সাবস্ক্রাইব বাটন দেখেন, এখানে অলে ক্লিক করলাম। এইগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন এর উপরে। যেমন সাপোজ মনে করেন আমি এই সাবস্ক্রাইব এই বাটনটা ইউজ করবো, তো এটা আমি ক্লিক করলাম, টাইম লাইনে চলে আসলো। টাইম লাইনে চলে আসার পরে এইখানে থাকার পরে এটা আমি টেনে লম্বা করে নিলাম। তাহলে এই সাবস্ক্রাইব বাটনটা এখানে দেখা যাবে। আপনি যত সময় রাখতে চান, যত সময় দেখাতে চান, ছোট বড় বা এখানে ওখানে যেখানে রাখতে চান রাখতে পারবেন। ওই ভিডিওটা চলার সময় ঠিক এত সময় ধরে, যত সময় আপনি চাইবেন অত সময় ধরে এখানে ডিসপ্লে হতে থাকবে। এরকম করে আপনার ছবি বা কোনো সাউন্ড বা যে কোনো কিছু এখানে এভাবে অ্যাড করা যায়। আবার শুধু ছবি দিয়ে যদি আপনি ভিডিও করতে চান তাও হবে। সব ভিডিওগুলো ডিলিট করে এই ছবিটাকে আপনি টেনে লম্বা করে, এই ছবি টেনে লম্বা করে আপনি এটা ভিডিও আকারে করতে পারবেন। তখন শুধু এই ছবিটাই দেখা যাবে। ক্লিপ চ্যাম্পের জন্য আরো অনেক কাজ রয়েছে, এর ভিতরে সব এক ভিডিওতে দেখানো সম্ভব না। তো এই পর্যন্ত যা করলাম বা দেখলাম, এটা হচ্ছে ক্লিপ চ্যাম্পের একটা সহজ ব্যবহার পদ্ধতি। এর আরো অনেক ব্যবহার আছে। প্রফেশনালি আপনারা যখন এটা দিয়ে কাজ করবেন তখন কাজ করতে করতেও অনেক কিছু শিখে যাবেন। তো এরপরে কি করতে হবে, পুরো ভিডিওটা আমার কাজ শেষ, কেটে ফেলা, কিছু অংশ বাদ দেওয়া, কিছু অংশের সাউন্ড বাদ দেওয়া, এগুলো দেখলেন। আশা করি আপনারা বুঝেছেন এবং নিজেরা করতেই পারবেন। তারপর কি করতে হবে, লাস্ট স্টেপ হলো এসে এখানে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে দেখেন এখানে অপশন আসছে 480, রেজুলেশন 480, 720, 1080। সবচেয়ে বেস্ট কোয়ালিটি 1080, এটা ফ্রি। আবার 4K এটা যদি করতে চান তাহলে এখানে আবার পেমেন্ট ভার্সনে যেতে হবে। তো ফ্রি করতে 1080, 720, 480 যে কোনো একটা আপনি করতে পারেন। তা আমি যদি 720 রাখি তাহলে 720-এর উপর ক্লিক করলে এটা এক্সপোর্ট শুরু হয়ে যাবে। এক্সপোর্ট শুরু হয়ে গেলে এখানে আপনি আপনার মতো একটা নাম দিতে পারবেন। আমি একটা নাম দিলাম, নাম দিয়ে বাইরে ক্লিক করেন, বাস এই নামে আপনার এটা চলে যাবে ডাউনলোড ফাইল। ডাউনলোড যে অপশন আছে দিস পিসিতে, যে ডাউনলোড আছে ওখানে এই ভিডিওটা চলে যাবে। তো ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরেন, আমি ভিডিওটা এক্সপোর্ট হলে আসছি আবার। ওকে, এটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন এক্সপোর্ট হয়ে গেছে, সেখানে একটু যাই, ডাউনলোডে আসছে,
এই ভিডিওটা আমি এক্সপোর্ট করেছি, দেখেন এটা একটু প্লে করে দেখায়। দেখেন এই সেই ছবিটা চলে আসছে। এই ছবিটা চলে আসছে। তারপরে আগের থেকে প্লে করি, এই যে সাবস্ক্রাইব বাটন চলে আসছে, এইসব অ্যাড হয়ে গেছে এই ভিডিওর ভিতরে। তো আশা করি আপনারা এই সফটওয়্যারটা ব্যবহার করে আপনাদের চাহিদা মতো ভিডিও তৈরি করতে পারবেন, এডিটিং করতে পারবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।